এই প্রচণ্ড শীতে হেল্পিং হ্যান্ড আসেনি আর অনেক দিনের কাজ একসাথে জমা হয়ে গিয়েছে। সব কাজ করতে গিয়ে আজকে সারা দিন পানির মধ্যেই থাকা হলো। প্রচুর ঠান্ডার জন্য আসলে কাজ করতেও অতটা ইচ্ছে করে না, কাজ ফেলে রাখলেও তো চলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম বিকেল থেকে। বৃহস্পতিবার দুপুরবেলা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার পরে কোনো কাজ করতে পারিনি, তো বিকেলবেলা মাসফির বাবা কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসছে। আমি সেগুলা কাটাকাটি করে ধুয়ে নিলাম। এখানে পাতাকপি, ধনিয়া পাতা, পালং শাক আর টমেটো। তো টমেটোটা দিয়ে আমি সস বানাবো, কারণ আমার বাচ্চা সস এত পছন্দ করে যে এক সপ্তাহ পর পর আমার সস বানাতে হয়। এখন যেহেতু টমেটোর সিজন চলতেছে, তাই আর খুব একটা বেশি করে না বানিয়ে অল্প অল্প করেই বানাচ্ছি। পাতাকপিগুলো ভাপিয়ে রাখবো, পাতাকপির পাকোড়া তৈরি করব। তার জন্য বিকেল হলেই ভাজা পোড়া কিছু খাওয়া হয়, তার জন্য কিন্তু আগে থেকে রেডি করে রাখলে সময়টা কম লাগে। আর এখানে একটু রং চা বসিয়ে দিব, সন্ধ্যার সময় সবাই একসাথে বসে একটু রং চাটা খাবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি লেবু চিপে চাটা রেডি করে নিচ্ছি। আমার হাজবেন্ড কিন্তু ঠান্ডার সময় লেবু চাটা প্রচুর পছন্দ করে। নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে। এটা ছিল শুক্রবারের দিনের ভিডিও। তো সকাল সকাল সবার আগে উঠেছি, উঠে এই টিস্যু হোল্ডারের মধ্যে কিছু টিস্যু আমি গুছিয়ে রাখলাম। তার সাথে সাথে ডাইনিংটাও গুছিয়ে নিব, কারণ আজকে হচ্ছে ছুটির দিন। আমার হাজবেন্ড এবং আমার ছেলে যতক্ষণ মন চায় ঘুমাবে, আর আমার কিন্তু ঘুমালে চলবে না, আমার কাজগুলো আমাকে নিজেই রেডি করে নিতে হবে। অনেক পরিমাণে কাজ জমা হয়ে আছে, কারণ 3-4 দিন ধরে কোনো রোদ নেই। আর হেল্পিং হ্যান্ডকে ফোন দিয়েছিলাম, আসবে না। আমার অনেক কাপড় চুপড়, বলতে গেলে 3 বালতি কাপড় জমা হয়েছে। তো আমার একা একাই এগুলো পরিষ্কার করে নিতে হবে, এর জন্যই খুব সকাল সকাল উঠে যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিচ্ছি। এখানে টমেটোটা ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে অনেক সুন্দর হয় সসটা পরে রেডি করে নিব। এখন আপাতত ছেঁকে রেখে দিলাম। আর এখন আমি পরোটার জন্য ডো বানিয়ে রাখবো। পরোটা তৈরি করার জন্য আমি কুসুম গরম পানি দিয়েই সব সময় পরোটাটা গুলে থাকি, এতে করে পরোটা নরম এবং অনেক ফুলকো ফুলকো হয়। তো পরোটা রেডি করে রেখে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমার যেগুলো গাছ আছে গাছগুলো কিন্তু প্রচুর শীতের জন্য বাসার মধ্যে রোদ পাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছগুলো আমি ছাদে নিয়ে যাব, একটা একটা করে সব ছাদে নিয়ে যাব। গাছগুলো ছাদে নিয়ে গিয়েছি, এখানে কিছু ময়লা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিব। আর এপাশে আমি কিছু পাথরকুচির পাতা এই যে মাটিতে দিয়েছি, এগুলা গাছ হয়ে যাবে। একটা পাথরকুচি গাছ ছিল, ওখান থেকে এগুলো আরো কয়েকটা করব। আর এই পাশ থেকেও আমি গাছ সরিয়ে নিয়েছি, কারণ অনেক বেশি পরিমাণে গাছ হয়ে গিয়েছিল বারান্দায়। এখানে ছাদের সিঁড়িতেও কিছু পরিমাণে গাছ নষ্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে রোদ না পাওয়ার জন্য। এগুলো রোদে নিয়ে এসে দিলাম, বাইরেই থাক, এগুলো এখন আর বাসার ভিতর ঢুকাবো না। বাচ্চাকে নিয়ে স্কুলে ব্যস্ত থাকার জন্য আসলে গাছের তেমন যত্ন নেওয়া হচ্ছে না। এখানে কিছু গাছ আমি কাটিং করে আবার নতুন করে লাগিয়ে দিলাম। গাছের আমি ডাল কেটে রেখেছিলাম, সেটা শিকড় বের হয়েছে, সেটাও আজকে মাটিতে দিয়ে দিলাম। আর আজকে এতটুকু পরিমাণেও রোদ ওঠেনি। ছেলের সাইকেলটাও ময়লা হয়েছিল, এটাকেও পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর চলে আসলাম আবার রান্নাঘরে। টমেটোর সসটা কিন্তু আমি অলরেডি রেডি করে নিয়েছি। সসটা হয় কি, বিভিন্ন ধরনের টিফিন নিলে টিফিনের সাথে বাচ্চা খেতে পারে, বাসায় নুডলস রান্না করলে খেতে পারে, বা আমরাও খেতে পারি পাকোড়া বানিয়ে। এই জন্যই বাসায় সসটা আমি বানাই। এখন যেহেতু ঠান্ডার দিন, এজন্য বানিয়ে কিন্তু ফ্রিজে না রেখে বাইরে থেকেই আমি আপাতত খাচ্ছি। আর এই যে পরোটাটা দেখছেন কত ফুলকো ফুলকো হয়েছে, পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি সকালে নাস্তার জন্য। এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, গরম পানি করে সুন্দরভাবে গুঁড়া সাবান দিয়ে ভিজিয়ে দিলাম। আর সকালে নাস্তা বানানোর পরে আমি কাপড়গুলো তখন ধুয়ে নিতে পারবো, যেহেতু রোদ নাই। ধুয়ে রাখলে কিন্তু আপনার 1 দিন 2 দিন 3 দিনেও শুকিয়ে যাবে, সমস্যা নাই, ধোয়াটাই সমস্যা। আর এই প্রচণ্ড ঠান্ডার সময় আসলে কাপড় ধোয়া, পানির কাজ করা খুব সমস্যা। আমার ঠান্ডার সমস্যা আছে, তারপরেও কিচ্ছু করার নাই। হেল্পিং হ্যান্ড যেদিন না আসে সব কাজ কিন্তু আমাকেই করতে হয়। যে হেল্পিং হ্যান্ড সেও কিন্তু মানুষ, তারও কিন্তু অসুবিধা হতেই পারে, তাই না? তো এজন্যই কিছু মনে না করে আমি নিজের কাজগুলো নিজেই করে নিচ্ছি আজকে।
সকালের নাস্তা শেষ করে আমি হচ্ছে 2টা বেডের চাদর চেঞ্জ করে ভিজিয়ে তো দিয়েছি, তো বেডশিটগুলো নতুন করে আবার বিছিয়ে নিলাম। এখন লেপ কম্বল সব সুন্দরভাবে গুছিয়ে দিব। আর বাইরে দেখতে পাচ্ছেন এক ফোঁটাও রোদ নাই, কেমন যেন বরফের মতো ঠান্ডা পড়েছে আজকে, প্রচুর পরিমাণে বাতাসও আছে। এর মাঝখানে দেখেন আমি কিন্তু অলরেডি 2 বালতি কাপড় ধুয়ে ছাদে অনেকটাই কাপড় শুকাতে দিয়েছি, বাকি আরও 1 বালতি আছে, ওগুলো এখন ধুয়ে আমি হচ্ছে ফ্রেশ হয়ে বের হব। শুক্রবারে আমার এমনিতেই কাজের চাপ বেশি থাকে, আর এখন তো রোদ নাই, তার জন্য আরো বেশি পরিমাণে কাজ জমে আছে। পুরো বাসা আজকে ডিপ ক্লিন করেছি, তারপর অনেক কাপড় পরিষ্কার করেছি। আর দেখেন গোসল করে বের হওয়ার পর প্রচুর ক্ষুধা পেয়ে গেছে, কিছু রান্না বান্না করব সেরকম আর এনার্জি নাই, কারণ ক্ষুধার জ্বালায় হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। তো গতকালকে যে আমি শাক সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভাজি করে নিব, ডিম ভাজি করব আর আলু ভর্তা করব। এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ এই মুহূর্তে তরকারি রান্না করার মতো আসলে আমার কোনো এনার্জিই নাই। তো এই যে ডিম ভাজি, শাক ভাজা আর হচ্ছে আলু ভর্তা, আলহামদুলিল্লাহ এটা দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর তারপরে হচ্ছে পেটে খিদার জ্বালা, বুঝতেই তো পারতেছেন কি যে মজা লাগতেছে, মানে এই খাবারটা আমার কাছে একদম অমৃতর মতো লেগেছে। তো আমরা 3 জনই এই খাবারটা দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা সেরে নিয়েছি। আর রাতে কিছু পারলে রান্না করব, না হলে শুধু প্লেন খিচুড়ি রান্না করব, কারণ এতগুলো কাজ করে আমি এত ক্লান্ত, আমার পক্ষে রান্না বান্না করা একদমই সম্ভব না। এখন একদম সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় চলে এসেছে, আমি ছাদে চলে যাচ্ছি। আর সব কাপড় উঠিয়ে, যেগুলো কাপড় অল্প শুকিয়েছে সেগুলো আমি এই যে সিঁড়ির ঘরের তার দিয়ে দিয়ে দিব। যেহেতু রোদ নাই, এটা আমার আরো রোদে দিয়ে পরে রোদ উঠলে শুকাতে হবে। কিছু কাপড় আমি রুমের ভিতর দিয়েও দিয়েছি, যে রুমের তাপমাত্রায় আস্তে আস্তে করে শুকাবে কাপড়গুলো। এরপর চলে আসলাম একদম মাগরিবের পরে, ওই যে পাতাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পাকোড়া খাবো, কারণ খুব পাকোড়া খেতে ইচ্ছে করতেছে। কিন্তু কে বানিয়ে দিবে, নিজের খাবার তো নিজেকেই বানিয়ে খেতে হবে। তো ওরকমই উঠে আসলাম বিছানা থেকে, খারাপ লাগতেছিল, তারপরেও দেখলাম যে নাস্তা বানিয়ে পরিবারের সবার সাথে খাই, ভালো লাগবে, যেহেতু আজকে ছুটির দিন। সবার রেস্ট থাকলো, ছুটি থাকলেও আমার কিন্তু একটু ছুটি ছিল না, সারা দিন আমি আজকে পানির মধ্যে ছিলাম, মানে পানি জাতীয় যত কাজ আছে সব কাজ আজকে আমি করেছি। প্রচুর পরিমাণে পানির কাজ করতে হয়েছে, সব কাজ আসলে ক্যামেরাতে আমি ভিডিও করে নিই, কারণ সব ভিডিও করতে গেলে কিন্তু আমার একদিনেও ভিডিও দেখে শেষ করা যাবে না, সেরকম অবস্থা হবে। তো এদিকে কিন্তু আমার পাকোড়া রেডি হয়ে গিয়েছে, এখন সস দিয়ে বসে বসে খাবো। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।